মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করেছেন, তারপর সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলছেন। আর যে পরিস্থিতি, প্লাবন পরিস্থিতি, তা দেখার জন্যই তিনি আজকে পূর্ব বর্ধমানে গিয়েছেন আর তারপর দুর্গাপুর ব্যারেজও পরিদর্শন করেন এবং এরপরেই সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলছেন। শ্রেয়সী আমাদের প্রতিনিধি জানাচ্ছেন কি কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সঙ্গে, কি কথোপকথন হচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে কিন্তু দুর্গাপুর ব্যারেজে কতটা জল রয়েছে সেই সামগ্রিক সমস্ত কিছু পরিদর্শন করার পর মুখ্যমন্ত্রী এখানকার অর্থাৎ বর্জরার যে এলাকা, সেই এলাকার সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলছেন এবং সেখানে তাদের কি অবস্থা হয়ে রয়েছে, জল উঠেছিল কিনা, সেক্ষেত্রে জল ওঠার যখন জল উঠেছিল তখন সেক্ষেত্রে প্রশাসনের কাছ থেকে তারা একেবারে সঠিকভাবে সাহায্য পেয়েছেন কিনা, এই সমস্ত যাবতীয় তথ্য তিনি সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং সেক্ষেত্রে আর কোনো তাদের প্রয়োজন আছে কিনা, কোথায় কোথায় তাদের সমস্যা রয়েছে, এই সামগ্রিক সমস্ত কিছু কিন্তু তিনি তাদের সঙ্গে নিজের সরাসরি কথা বলে তিনি জানছেন। আমরা দেখেছিলাম যে পূর্ব বর্ধমানে যখন তিনি প্রশাসনিক ভবনে বৈঠক করেন তখনও কিন্তু কার্যত তার কাছে যে প্রশাসনিক ভবনে যে আলোচনা হয়েছে সেখানে কিন্তু মূল দুটো জিনিস কিন্তু তার কাছে একদম গুরুত্ব পেয়েছে। প্রথম হচ্ছে যে বন্যা প্লাবিত যে এলাকাগুলো, সেই এলাকার মানুষরা তারা একেবারে সঠিকভাবে ত্রাণ কার্য তাদের জন্য হচ্ছে কিনা, সেক্ষেত্রে প্রশাসন তাদের কাছে পৌঁছে যাচ্ছে কিনা, এইটা একটা। আর দ্বিতীয়ত আর একটা বিষয়, সেটা হচ্ছে যে বন্যায় যেহেতু বিভিন্ন কৃষিজমি এলাকাও কিন্তু জলমগ্ন হয়ে গিয়েছে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেক্ষেত্রে কৃষিজমি এলাকাগুলো জল নামার পরে সেখানকার যারা কৃষকরা আছেন তারা শস্য বীমার যে টাকাটা, সেই টাকাটা যাতে তারা সঠিকভাবে পান, সেখানে কোথাও কোনো সমস্যা না হয়, সেই দিকের উপরেও কিন্তু বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। এবং কার্যত তিনি প্রত্যেক এমএলএ এমপি প্রত্যেককে কিন্তু কার্যত তিনি বলেছেন যে মানুষের কাছে পৌঁছে যেতে, তাদের সঙ্গে কথা বলতে, তাদের কোথায় কোথায় সমস্যা হচ্ছে সেগুলো জানতে এবং সেক্ষেত্রে সেই সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু কার্যত তিনি প্রশাসন নির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছেন। এবং এখানে কিন্তু কার্যত আজকে যখন এই প্রশাসনিক বৈঠক করে তিনি বেরিয়ে আসেন তখনও কেন্দ্রের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে তিনি তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন। ফলে কার্যত গত সপ্তাহে আমরা যেভাবে দেখেছিলাম যে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী তিনি হুগলি এবং সেক্ষেত্রে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা, ঘাটাল সহ একাধিক এলাকা তিনি যেভাবে পরিদর্শন করেছেন, আজকেও কিন্তু কার্যত তিনি সেই পরিদর্শন করছেন এবং সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু দুর্গাপুর যে ব্যারেজ, সেই ব্যারেজে কতটা জল রয়েছে সেই সামগ্রিক সমস্ত কিছু পরিদর্শন করছেন এবং করার পরে এই মুহূর্তে কিন্তু এই বর্জরা এলাকার যে সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলছেন, তাদের কোথায় কোথায় সমস্যা হচ্ছে, কি কি প্রয়োজন তাদের দরকার, সেই সামগ্রিক সমস্ত কিছু তিনি জানছেন। এবং এই মুহূর্তে কিন্তু ব্যারেজের জলটা যেখান দিয়ে যাচ্ছে সেই জায়গাটাতে কিন্তু তিনি এই মুহূর্তে পৌঁছে যাচ্ছেন এবং সেখানে কিন্তু তিনি পরিদর্শন করছেন। শ্রেয়সী আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুর্গাপুর ব্যারেজে যান, কি পরিস্থিতি, কতটা জল আছে, সবটাই তিনি দেখছেন, এখনো পর্যন্ত দেখছেন। আবার সাধারণ মানুষের সঙ্গেও কথা বলছেন, কোনো রকম ত্রাণের কোনো সমস্যা হচ্ছে কিনা, ত্রাণ ঠিকঠাক পৌঁছচ্ছে কিনা বা পাচ্ছেন কিনা, প্রশাসনের যাবতীয় সহযোগিতা সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে কিনা, ব্যবস্থাপনা নিয়ে তাদের উদ্ধারের জন্য বা তাদের শুকনো খাবার দেওয়া ইত্যাদি যাবতীয় যা এই প্লাবন পরিস্থিতিতে সাধারণ মানুষের হাতে তুলে দেয় প্রশাসন, সেগুলো তারা পাচ্ছেন কিনা, এই বিষয়টা নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। দেখুন, মানুষও প্রচুর জড়ো হয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য এবং একদিকে ব্যারেজ পরিদর্শন, ব্যারেজের জল কতটা আছে সেই পরিদর্শন এই মুহূর্তে দেখতেও পাচ্ছেন আপনার সরাসরি সেই ছবি। মুখ্যমন্ত্রী একেবারে নিজে এগিয়ে যাচ্ছেন ক্রমাগত। কেমন পরিস্থিতি, বন্যা পরিস্থিতি, কেমন আছেন সাধারণ মানুষজন, প্রশাসনের আধিকারিকরা তাদের কাছে পৌঁছচ্ছেন কিনা, ত্রাণ সামগ্রী পৌঁছচ্ছে কিনা, সমস্ত কিছু তারা পাচ্ছেন কিনা, এই সমস্তটাই একদিকে যেমন দেখছেন নিজের ক্ষতি, অপরদিকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যাচাইও করে নিচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।